আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমাদানের প্রথম জুমায় এই পৃথিবীর সকল কর্মব্যস্ত থেকে অবসর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় স্থান, তার ঘর মসজিদে এসে বসার, তার ইবাদত করার সুযোগ দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাকিয়ে কাউসার হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আমরা গত জুমায় পবিত্র মাহে রমাদানে রোজার ইতিহাস এবং ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। বুঝতে চেষ্টা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের উপরেই রমজানের রোজা ফরজ করে নাই, বাবাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সকল আম্বিয়া কেরাম, রাসূল কেরামদের উপরে রোজা ফরজ ছিল, কাইফিয়ত ভিন্ন ছিল। এবং সেই রোজা, যে রোজা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, ফরজ করেছেন, সে রোজাতে আপনার আমার লাভ কি? রোজা করলে আপনার আমার জীবনে কি ফায়দা হবে, উপকার হবে, এই সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে রোজা থাকবে কেন? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। কারণ এমন একটি মাসে আমরা উপস্থিত, যে মাস সম্পর্কে আল্লাহর হাবিব বলতেছেন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুর রহমান ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যে এমন মাস, যে মাসে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সকল দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তানকে, কুপ্রবৃত্তিকে, অবাধ্য শয়তানকে, অভিশপ্ত শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের বরকতে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। যে মাস দোয়া কবুলের মাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দোয়া করবেন, দোয়া ফেরত দেওয়া হবে না, কবুল করে নেওয়া হয়। অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেওয়া হয়। প্রতি রাতে ক্ষমা করার জন্য আল্লাহর ঘোষণা করে থাকে। তো সেই মাহে রমাদান, যে রমাদান এসেছে, আপনার আমার জীবনের গুনাহ রাশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে নিষ্পাপ মাসুম বানিয়ে বিদায় নেওয়ার জন্য। তো প্রিয় উপস্থিতি, সেই রমাদানের রোজা তো আমরা রাখি, প্রত্যেকেই রোজা রাখতেছি, তাই না? কিন্তু আমাদের অগোচরে অনেক সময় রোজা থাকতেছি, কিন্তু এই রোজাটাও আপনার আমার জন্য রোজা হচ্ছে না, শুধু উপবাস হচ্ছে। কি হচ্ছে? কথা বুঝেন? রোজা থাকতেছি, রোজাটা কি, সাওমটা কি? সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খাবার, পানাহার, কুপ্রবৃত্তি, জেমা থেকে বিরত থাকা, তাই না? তো এর নামে কি শুধু রোজা? খাবার খেলাম না, পানি খেলাম না, কোনো খারাপ কাজ করলাম না, তো এর নামে কি রোজা? আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল।
ঢাল স্বরূপ। ঢাল বোঝেন? যুদ্ধের ময়দানে যদি যুদ্ধ করতে যাই তরবারি দিয়ে, তরবারির আঘাত প্রতিহত করার জন্য একটা ঢাল ব্যবহার করা হয়, তাই না? আবার আপনি আমি যেই হোক, যদি মারামারি করতে যাই, এক হাতে মারলেও আর এক হাত দিয়ে বাধা দিয়ে প্রতিহত করি। এই যে প্রতিহত করতেছি, এটি হচ্ছে ঢাল। তো রোজাটা আপনার আমার জন্য ঢাল স্বরূপ। কিসের থেকে ঢাল স্বরূপ? কারণ যে ব্যক্তি রোজা থাকে তার চোখ কখনো গুনাহের কাজ করতে পারে না, তার কান কখনো গুনাহের কাজ করতে পারে না, তার জবান কখনো গুনাহের কাজ করতে পারে না, তার সর্বাঙ্গ এই রোজাতে পরিণত হয়ে যায়। কারণ রাহমাতুল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস নোট করেন, তার বাণী মোবারকে তিনি বলেন, রোজাটা হচ্ছে সাওমুলি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, আস-সাওমুলি ওয়া আনা আজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। বলতে পারেন, হুজুর রোজা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য? নামাজ লোক দেখানোর জন্য হতে পারে। আপনি আমি যদি ঘরের মধ্যে নামাজ পড়ি, কেউ তো দেখবে না, আল্লাহ দেখবেন। কিন্তু আপনাকে আমাকে নামাজে বলবে কিনা সন্দেহ আছে। আমার জামাই এসেছে বাড়িতে, আমার বিয়ে এসেছে বাড়িতে, আমি গিয়েছি শ্বশুর বাড়িতে, সমাজের এমপি মন্ত্রী মিনিস্টার হয়েছি, সম্মানিত আমি ব্যক্তি। যদি মানুষের সঙ্গে যায় দু এক ওয়াক্ত নামাজ পড়ি, মানুষ আমাকে নামাজে বলবে। এই ধরনের মনের আশা কি লোকের থাকে না? থাকে না? যাকাত দেয় মানুষ ওনাকে ধনী বলবে, সদকা দেয় মানুষ ওনাকে ধনী বলবে, মানুষ ওনাকে দানশীল বলবে। দানশীল বলার জন্য, এই নামটা কামানোর জন্য অনেকে দান করে, সদকা করে, যাকাত দেয়। কেউ বা হজ করে, মানুষ তাকে হাজি বলবে। কি বলবে? হাজি বলবে। কারণ এই ইবাদত গুলো তো মানুষকে দেখানোর জন্য করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে ইবাদত মানুষকে দেখানোর জন্য করা যায় না। সেই সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত আপনি আমি যে অনাহারে রয়েছি, আপনি আমি যে উপবাসে রয়েছি, বলেন তো, যদিও কেউ বা খায় আর মানুষের সামনে খায় না, ঘরের মধ্যে খায়, মানুষের সামনে খায় না, গোপনে খাইতেছে, মানুষের সামনে খায় না, মানুষ তো দেখে কিছুই বুঝবে না। কিন্তু রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি রোজার একটা কানেকশন হচ্ছে, যে রোজাটা শুধুমাত্রই আল্লাহকে রাজি খুশি করার জন্যই বাঁধা থাকে। কারণ অন্ধকার ঘরে ওই ব্যক্তি খেতে পারে, পুকুরে গোসল দেওয়ার সময় ডুব দিয়ে পানি খেতে পারে, বাথরুমে গোসলের সময়ও সে একটু পানি খেয়ে তার তৃষ্ণা নিবারণ করতে পারে। পারে কি পারে না? তো প্রিয় উপস্থিতি, তো রোজাটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে যে রোজা বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করে, আর আমি আল্লাহ এর প্রতিদান নিজে দিব। আর যদি কোনো মালিক যদি তার গরিবকে প্রতিদান দেয়, কোন মালিক যদি তার প্রতিদান পারিশ্রমিক স্বয়ং নিজেই প্রদান করে, বলেন তো, মালিক যদি তার গোলামের উপরে খুশি থাকে, তার অধীনস্থ ব্যক্তির উপরে খুশি থাকে, বলেন তো, মালিক দেওয়ার সময় কম দেয় না বেশি দেয়? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন তো রহমানুর রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো অতি দয়ালু। বান্দাকে ক্ষমা করার জন্য, বান্দাকে বেশি বেশি দেওয়ার জন্য তোমার আল্লাহ অজুহাত খোঁজে। তো এই রমাদান মাসে যদি বান্দা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতিদানটা দেন, বলেন তো জান্নাত ছাড়া আর কিছু হবে নি? তো আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে যে রোজা থাকতেছি, যে রোজার প্রতিদান স্বয়ং রব্বে কারীম
তো সেই রোজা আপনার আমার হচ্ছে কিনা সেই সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কেমন ঢাল স্বরূপ? রোজা তোমার গুনাহের কাজ করতে দেবে না, রোজা তোমাকে মানুষকে ঠকাইতে দিবে না, রোজা তোমাকে মিথ্যা কথা বলতে দিবে না, রোজা তোমাকে খুন খারাপি করতে দিবে না। এই রোজা হচ্ছে তোমার জন্য ঢাল স্বরূপ। মালাম ইয়াহরিকুহু, যদি ভাইজান কেউ এই ঢালটাকে ফেটে দেয়, রোজাটাকে বিদীর্ণ করে দেয়, রোজাটাকে ফেটে দেয়, তাহলে রোজা তো তোমার আমার জন্য ঢাল স্বরূপ হতে পারে না। ওয়াকিলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন অবিমা ইয়াখরিকুহু, হয়ে যায় কিভাবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিকিযবাতিন আও বিগীবা, সারাদিন রোজা থেকেছে, উপবাস থেকেছে, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খাই নাই, রোজার নিয়তে রোজা থেকেছে, কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন আপনার রোজাটা নষ্ট হয়ে যায়, আপনার হয়ে যায়। কেন? কি কারণে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন মিথ্যা কথা বলার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজা থাকে মিথ্যা কথা বলে না, অনেকে মিথ্যা কথা বলে না, তো এই মিথ্যা কথা বলার মাধ্যমে আপনার আমার রোজার কামা হাক্কু হক আদায় হয় না। আল্লাহর হাবিব বলতেছেন তা আপনার রোজাটা তো ফেটে যায়, বিদীর্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু আপনার বুঝিও না। কারণ রোজা তো আপনাকে অনেকে মুত্তাকি বানানোর জন্য এসেছে, কিন্তু আমি যদি মিথ্যা কথা বলি তাহলে তো মুত্তাকি হতে পারলাম না, পারলাম নি, আল্লাহ ওয়ালা হতে পারবো? তো রোজাটা যেটি, রোজার যে হিকমত, রোজার যে ফজিলত, রোজা যে জন্য এসেছে, রোজা তো আপনার অগোচরে, রোজা থাকাটা শুধু উপবাস হচ্ছে, রবের সন্তুষ্টির উদ্দেশ্যে হচ্ছে না। যদি রবের সন্তুষ্টির উদ্দেশ্যে হতো তাহলে আপনার আমার জবাব দিয়ে মিথ্যা কথা বের হতো না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিগীবাতেন, গীবত করার মাধ্যমেও রোজাটা নষ্ট হয়ে যায়। পরনিন্দা করা, অন্যের দোষ চর্চা করা, রোজা আছে তো ফ্রি কাজ নাই, কি নাই? কাজ নাই, কোন ইবাদত নাই, অহেতুক কথাবার্তার মাধ্যমে, আড্ডার মাধ্যমে এক ভাই আরেক ভাইয়ের দোষগুলো চর্চা করা, এক ভাই আরেক ভাইকে নিয়ে বিভিন্ন পরনিন্দা করা। আল্লাহর হাবিব বললেন যদি এই ধরনের কাজ কেউ করে তাহলে তার রোজাটাও ফেটে যায়। কি হয়ে যায়? তাহলে আপনার আমার সারাদিনে যে রোজা, যে আশা, যে ভরসা, আপনার আমার অজান্তে এটি শুধুই উপবাসে পরিণত হয়ে যায়। তো রোজা থাকতে হলে রোজার পবিত্রতাকে রক্ষা করতে হবে। রোজার পবিত্রতা রক্ষার্থে আপনাকে আমাকে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে, গীবত করা থেকে বিরত থাকতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন না? প্রত্যেক বালেগ পুরুষ এবং নারীর উপর রোজা ফরজ না? স্বেচ্ছায় যদি কেউ রোজা ভেঙে দেয়, রোজা না থাকে, ইচ্ছা করে, অসুস্থতা নয়, মৃত্যুর আশঙ্কা নাই, গর্ভবতী মায়ের গর্ভের সন্তানের কোনো ক্ষতির আশঙ্কা নাই, দুগ্ধ পোষ্য শিশুর কোনো ক্ষতির আশঙ্কা নাই, ইচ্ছা করে যদি কেউ রোজাটাকে ভেঙে দেয়, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইজা সুমতা, যখন তুমি রোজা থাকো, ফালিয়াসুম সামউকা, তখন তোমার কান রোজা থাকবে, ওয়া বাসারুকা, তোমার চোখ রোজা থাকবে, ওয়া লিসানুকা আনিল কিযবি, তোমার জিহ্বা মিথ্যা কথা থেকে বলা থেকে বিরত থাকবে, ওয়াল মাহারিম, আর কি অবৈধ হারাম কার্যকলাপ থেকে তোমার জিহ্বা, তোমার সর্বাঙ্গ সব কিছুই বিরত থাকবে, ওয়া দা'আজাল খাদিম,
এরপরে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, যখন রমজান মাস এসে যায়, রোজা থাকো, তোমাদের খাদেম যারা রয়েছে, অধীনস্থ কর্মচারী যারা রয়েছে, এদের কষ্টগুলোকে তোমরা হালকা করে দাও। হালকা করলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গাফারাল্লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। আল্লাহর হাবিব বলেন, মান খাফফাফা, যে ব্যক্তি হালকা করে দেয়, আন মামলুকিহি, তার অধীনস্থ কর্মচারীদের কাজ, ফীহি গাফারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কর্মচারীর কাজ হালকা করে দেওয়ার জন্য তাকে ক্ষমা করে দেন। ওয়া আ'তাকাহু মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। কি করেন? আছেন আমাদের অনেক কর্মচারী, আমরা ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বিভিন্নতে অনেকে জড়িত আছি না? তো জড়িত থাকার কারণে রমজান মাস দীর্ঘ সময় রোজা থেকে আমার কর্মচারী, তো তারও তো কিছু কষ্ট আছে না? তো রমজান মাসে কেউ যদি তার কর্মচারীর প্রতি, অধীনস্থদের প্রতি, শ্রমিকদের প্রতি দয়া পরবশ কাজ হালকা করে দেয়, এর বিনিময়ে আল্লাহ হাবিব বলতেছেন, আল্লাহ তার জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন, আ'তাকাহু মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে কাজে জড়িত, আমাদের অধীনস্থ যারা কর্মচারী আছে, এই রমজান মাসে আমরা সকলেই আমাদের কর্মচারীদের কাজগুলোকে কিছু হালকা করে দেব। কি করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। আর রমজান মাস, এই রমজান মাসে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা সুমতা, যখন তুমি রোজা থাকবে, ফাতাহাফফাজ মাস্তাতা'তা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি সংযত থাকবে। আল্লাহর হাবিব বলেন, তুমি রোজা আছো, তোমার সঙ্গে কেউ ঝগড়া করতে চায়, তোমার সঙ্গে কেউ মারামারি করতে চায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, তুমি তাকে বলো, ভাই আমি রোজাদার ব্যক্তি। কি? রোজার পবিত্রতা রক্ষার্থে যেভাবে মিথ্যা কথা পরিহার করব, যেভাবে গীবত পরিহার করব, অশ্লীল ভাষায় গালিগালাজ থেকেও এবং শোনা থেকেও বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সামা মান সাল্লা ইয়াকুলু লুহুমান নাস, যে ব্যক্তি রমজানে রোজা থাকে আর মানুষের গোশত খায়, তার রোজাটা হয় না। তো হুজুর, কিভাবে মানুষের গোশত খায়? যেই ব্যক্তি আরেকজন ব্যক্তির, অপর কোন ব্যক্তির দোষ বর্ণনা করে, নিন্দা করে, দোষ চর্চা করে, আল্লাহর হাবিব বলতেছেন, সেই ব্যক্তি তো মানুষের মরা ভাইয়ের গোশত খায়। তো যে ব্যক্তি রমজানের রোজা থেকেও গীবত করলো, তার কোনো রোজা হবে না, লাভ নেই, রোজার কোনো ফায়দা নেই, শুধুমাত্র উপবাস থাকাই হবে। এই জন্য যেভাবে আমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অনাহারে থাকি, তার সঙ্গে সঙ্গে রোজার পবিত্রতা রক্ষার্থে মিথ্যা কথা বলা পরিহার করব, অহেতুক অনর্থক কথাবার্তা থেকে পরিহার করব, অশ্লীল কার্যকলাপ থেকে আমরা বিরত থাকব, মানুষকে ঠকানো থেকে বিরত থাকব। কারণ বর্তমান রমজান মাস, এক হাঁড়ি ডিমের দাম আর একটা লেবুর দাম আরো বেশি। কথা ঠিক কিনা? রমজান মাসের আগেও যে লেবুর দাম ছিল কত, শুধু রমজান শুরু হতে দেরি, এক হাঁড়ি ডিম কত 40-50 টাকা, আর এখন মনে হয় একটা লেবু 60-70 টাকার মতো, তাই না? ভাই বলতেছে 100 টাকার উপরে। তাহলে চিন্তা করেন, রোজা আসলো কেন আর করতেছি কি? আমরা যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত, যারা মুদিমালের ব্যবসা বাণিজ্য করতেছি, সবজি মালের ব্যবসা বাণিজ্য করতেছি, ভাই রোজাটাকে সামনে রেখে, আল্লাহর ভয়কে অন্তরে রেখে মানুষকে ঠকানো থেকে আপনি আজকে থেকে হেফাজত হন। নতুবা আপনার রোজা শুধু রোজাই হবে, আপনার রোজা শুধু উপবাস হবে, আল্লাহর সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে আপনার রোজা পালন হবে না। হ্যাঁ, লভ্যাংশ নেবেন, লাভ গ্রহণ করবেন বৈধ পন্থায়।
এক ভাইয়ের উপর জুলুম করে, এক ভাইয়ের উপর অন্যায় করে, অবিচার করে এই ব্যবসা বাণিজ্য করলেও আপনার জীবনে ক্ষতি, আপনার আমলে ক্ষতি, রোজাতেও ক্ষতি। বুঝে আসছেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজার পবিত্রতা রক্ষা করার জন্য তৌফিক দান করুন বলে আমিন। এরপর মাহে রমাদান, আমরা গত জুমায় আপনাদের সামনে অনেক ফজিলতের বর্ণনা করেছি, তাই না? তো মাহে রমাদানে আমরা সাহরি খাই না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহরি খাও, কারণ সাহরিটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন। আপনার আমার পূর্বের যে জাতি ভাইরা ছিল, আহলে কিতাবধারী যারা ছিল, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য যে ফাসতুমা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আখলাকুস সাহর। আহলে কিতাব আর উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া। তাদের সময় সাহরি খেত না, কিন্তু আপনার আমার সাহরি খাওয়া সুন্নাত। সাহরি খাবো, যদি এক গ্লাস পানিও হয়, যদি এক টুকরা খেজুরও হয়, যেটাই হোক না কেন সুন্নাত রূপে সাহরি খাবো। কিন্তু একটু দেরিতে, তাই না? কিন্তু দেরি করতে গিয়ে এমন দেরি করি, সাহরি লাস্ট টাইম পর্যন্ত আমরা পানি খাই। আসলে এরকম সতর্ক থাকবেন। ক্যালেন্ডারের সাহরি লাস্ট টাইম দেওয়া থাকে, শেষ সময় দেওয়া থাকে, এরপরেও দেখা যায় ইমাম সাহেব 5 মিনিট 10 মিনিট কিছুক্ষণ পরে আজান দেয়। তা আমরা অনেকে কি মনে করি, ওই ইমাম সাহেব আজান দেয়, এখন সময় আছে, আজান পর্যন্ত অনেকে খায়। আসেনি এরকম? তো সতর্ক থাকবেন, আপনার শেষ সময়ের চাইতেও আরো 3-4 মিনিট আগে আপনার খাবার দাবার সব শেষ করবেন। যে ভাইরা পান খান, আগে ভাগে পান খাওয়ার পরে ব্রাশ ট্রাশ কুলি করে ফ্রেশ হয়ে দিবেন। পানের কোটা কাটা রাতের মধ্যে থাকে, লালা মুখের মধ্যে থাকে, তো রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য আগে এগুলো থেকে ফ্রেশ হবেন। বুঝে আসছে? সাহারি খাবেন, ইফতার করবেন। খেজুর দিয়ে ইফতার করা কি সুন্নাত, তাই না? যদি খেজুর না থাকে, কিন্তু এখন তো আল্লাহ নবী বলেছেন খেজুর না থাকলে 1 গ্লাস পানি হলেও খাইবে। কিন্তু এখন কি এরকম পরিবার কেউ আছে? হ্যাঁ, আর খেজুর না, বেগুনি চপ, এই সেই যত ইফতারের আইটেম, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সুন্নাহ মতো ইফতার করার তৌফিক দান করুন বলি আমিন। আর ইফতারের একটা ফজিলত, মান ফাত্তারা সায়িমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সায়িমি শাইআন। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রোজাদার ব্যক্তিকে যদি কেউ ইফতার করায়, ওই রোজাদারের যতটুকু সওয়াব হয়, যেই পরিমাণ প্রতিদান দেওয়া হয়, ইফতার করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ ফজিলত দান করেন। কিন্তু রোজাদার যিনি ইফতার করতেছেন, তার থেকে কোনো সওয়াব কমানো হয় না। এই জন্য রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইফতার করানো, সাহারি করানো, মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের সৌহার্দ্য সম্প্রীতি রক্ষা করার তৌফিক দান করুন বলি আমিন। আর তারাবি পড়তেছেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জামাতের সঙ্গে তারাবি আদায় করার তৌফিক দান করুন। আল্লাহর হাবিব বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় মাহে রমাদানে তারাবির নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ সেগুলো মাফ করে দেন। আল্লাহ রমাদানের রোজাকে ফরজ করেছেন, আর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের তারাবিকে আপনার আমার জন্য সুন্নাত করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই তারাবি আদায় করব। কি করব? তারাবি আদায় করব ইমামের পিছনে। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সাহারি, ইফতার, তারাবি কবুল করুন বলি।